এখানে সমাপ্ত করলাম আমাদের নিত্যনাট্য মহান মঞ্চে মঞ্চস্থ করতে চলেছি আমাদের সর্বপ্রথম নিবেদন কোঢ়াসুরের পাতাল গমন। সুধী দর্শক মণ্ডল, সমুদ্র মন্থনকালে যে বিষ বেরিয়েছিল তা মহাদেব পান করেছিল, যার কারণে তার নাম হয়েছিল নীলকণ্ঠ। সেই বিষ পান করে বাবা ভোলানাথ কৈলাস পর্বতে গিয়ে আরাধনায় রত হই। ঠিক এই সময় বিষ্ণুদেব মোহিনীর রূপ ধারণ করে কৈলাস পর্বতে আগমন করে। বাবা ভোলানাথের তৎক্ষণাৎ ধ্যান ভঙ্গ হই। সেখানে মোহিনীকে দেখে বাবা ভোলানাথের মনে প্রেমালিঙ্গনের ইচ্ছা জেগে ওঠে। তৎক্ষণাৎ বিষ্ণুদেব তার আসল রূপে ফিরে আসে। বাবা ভোলানাথ বিষ্ণুদেবকে দেখে লজ্জিত হই। সেখান থেকে তার যে শুক্রাণু নির্গত হয়েছিল সেখান থেকে কোঢ়াসুরের জন্ম। সুধী দর্শক মন্ডলী, তাই কোঢ়াসুর একটা শক্তি মহামায়া জগতের জননীর তপস্যা করার জন্য ছুটে চলেছেন গভীর কারণে। এই ভালোবাসায় যদি হয়ে থাকে তবে আমি ভালোবেসেছি ওগো বন্ধু, আমি বড় ভুল করেছি ওগো বন্ধু, আমি বড় শক্তি মহামায়া জগতের জন্য তিনি তপস্যা করার জন্য ছুটে চলেছেন গভীর কারণে। আর এই কোঢ়াসুরের ভূমিকায় আপনাদের মহান মঞ্চে ছৌ নৃত্য পরিবেশনা করে দেখাবে এরই হলে বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ডের জনপ্রিয় ইসলাম ধন্য বিদেশ ভ্রমণকারী অপরাধ কার্তিক কর্মকার। ভাই
ওম দেবী দুর্গা দশভুজায় নমো নমঃ নমঃ। ওম দেবী দুর্গা দশভুজায় নমো নমঃ নমঃ। ওম আদ্যা শক্তি মহামায়া জগৎ জননী দেবী দুর্গা দশভুজায় নমো নমঃ নমঃ। ওম দেবী দুর্গা দশভুজায় নমো নমঃ নমঃ। ওম নমো নমঃ নমো নমো নমঃ নমঃ। ওম দেবী দুর্গা দশভুজায় নমো নমো নমঃ নমঃ। ওম দেবী দুর্গা দশভুজায় নমো নমঃ নমঃ। অধাসুরের তপস্যায় সন্তুষ্ট হয়ে আদ্যা শক্তি মহামায়া জগৎ জননী তার শক্তি স্বরূপ দর্শন দিলে ভক্ত কথা সে নয়ন খুলে দেখো ভক্ত, তোমারই তপস্যার জোরে আমি থাকিতে না পারি কৈলাসী অন্তপুরে, তাই তো আসি ভক্ত তব সম্মুখে তব মনোবাসনা করিব পূরণ। মা এসেছেন মা, কৃপা করে দর্শন দিয়েছ অধম সন্তানেরই শতকোটি প্রণাম তোমরা তুমি চরণে মা, শতকোটি প্রণাম তোমরা তুমি চরণে। তথাস্ত ভক্ত বলা বলছে কি বর চাও তুমি, আজ তুমি যাহা বর মাগিবে আনন্দের সহিত আমি নিয়ে যাবো কৈলাস শিখরে। মা মাগো, সত্যি যদি আপনি আমায় বর দিতে এসেছেন মা, তাহলে মরি এই বড় বড় হোমরাত, এই স্বর্গ, এই মর্ত, এই পাতাল, এই ত্রিভুবন মাঝারে যেন আমি হতে পারি যুগ যুগ ধরে চিরয়মরে ভক্ত, লইলে জন্ম হইবে মর, আমার তো কেহ নই ধরা ধামে, তবু তোমায় আমি প্রকারোক্তি করিলাম আমর। কিন্তু একটি কথা রাখিবে মনে, অহংকারে মনিত হইয়া দেবতাদের উপর না করে অত্যাচার, কোন নারীর উপর না করে নির্যাতন, তাহলে জেনে রাখবে ভক্ত ওই দেবী পুত্র লম্বদের হস্ত হইবে তোমার পাতাল গমন। হে মা, আমায় এই বলেই দিন মা, আমায় এই বলেই দিন, আমায় এই বলেই দিন। তথাস্ত ভক্ত, তথাস্ত তথাস্ত। শক্তি মহামায়া জগৎ জননীর কাছ থেকে আমি আমার কি বলে গেল, দেবী পুত্র লম্বদের হস্ত হইবে মোর পাতাল গমনা। আদ্যা শক্তি মহামায়া জগৎ জননীর বলে বলিয়ান হয়ে কোধাসুর ছুটে গেলেন তার নিজ রাজপ্রাসাদে। তাই তো অহংকারে মত্ত হইয়া সেই কোধাসুর আজ বীর দর্পে করছেন আগমন। ভাই ভাই এই ধরা ভাবে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিয়ে মারা জন্ম। আর না করিলে যদি আচ্ছা ভাই এই মানুষ
একা হরি হে আচ্ছা ভাই রইলে অধর্মে কুকর্মে মাতিয়া তাই নামে অগ্রসর বাড়ি ভাই এই মানুষ একা তাই নামে বাড়ি 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 এই মানুষ একা ও তোর বৃথাই জনম দেখো ভাবিয়া আচ্ছা ভাই আচ্ছা 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 এই সুকামের প্রতি চমৎকার নইলে মায়া জালে যাবে নইলে মায়া জালে যাবে ডুবিয়া আহা, আহা, আহা। বাড়ি বাছারি বাড়ি এই হলো কোধাসুর আর এই কোধাসুরের ভূমিকায় আপনাদের মহান মঞ্চে ছৌ নৃত্য পরিবেশন করে দেখাবে এই হলেন বাংলা বিহার উড়িষ্যা পশ্চিম বাংলা ঝাড়খণ্ডের সুনাম ধন্য জনপ্রিয় ওস্তাদ কার্তিক কর্মকারের একান্ত প্রিয় সাথী নৃত্য শিল্পী মঙ্গল চন্দ্র মাহাতো Come on!
আজ আমি তন্ন করে তাকে খুঁজে বার করবো। কোথায় ওই মন্ত্রী সভাপতি সৈন্যগণ, তোরা কে কোথায় আছিস? তোর সম্মুখে বড় হয়ে আসবো। সত্যি মহামায়া জগজ্জননীর কাছ থেকে পেয়েছি আমি আমার বরাবর দেবী পুত্র লম্বদর হস্ত হইবে না যে বড় পাতাল গমন। তাই চলো তন্ন তন্ন করে খুঁজবো যেখানে থাকলো সে দেবী পুত্র লম্বদর, আর বিলম্বে নাহি প্রয়োজন। কোধাসুর ছুটে চললেন দেবী পুত্র লম্বদরের সন্ধানে, আর এদিকে স্বর্গপুরে দেবরাজেন্দ্র চন্দ্র সূর্য বরুণ তারা একত্রে করেছে দেবসভার আয়োজন। সেই দেবসভায় করছেন সমস্ত দেবতাগণ আগমন। আচ্ছা ভাই এই কৃষ্ণহীন বাড়ি বৃন্দাবনে
হয় আর জ্বালা দিতে এই মনের প্রাণে গো এই বুঝিবা আচ্ছা আচ্ছা ভাই এই বুঝিবা সত্য এলো রাম কৃষ্ণ গুণ কৃষ্ণ দেবে আচ্ছা ভাই এই বুঝিবা বুঝিবা সত্য এলো রাম কৃষ্ণ গুণ কৃষ্ণ দেবে এ এ এ আর কেন পাখি ডাকো রে চমনে আচ্ছা 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 কেন কোকিল ডাকো রে চমনে তারা হলো স্বর্গীয় দেবরাজেন্দ্র। এই স্বর্গীয় দেবরাজেন্দ্রের ভূমিকায় আপনাদের মহান মঞ্চে নৃত্য পরিবেশনা করবে কার্তিক কর্মকার। বুঝিবা বুঝিবা
সভা, তাই দেবরাজ ইন্দ্রের দেব সেবাকে আনন্দে মুখরিত করার জন্য আগমন করছে স্বর্গের অপসরী রম্ভা উর্বশী মেনকা যত নর্তকী বন্ধু আমার মনে এই বড়ই যে আশা করিব তোর সঙ্গে ভালোবাসা লাগেছে আমার প্রেমের নেশা ভাই বলে বুঝাবার নাই রে ভাষা পড়াবো মালা কেমন আমি যে তোর বলে আরা পড়াবো মালা আমি যে তোর বলে তারপরে আমি ভালোবাসার পহিল চুমা দিব রে তোর গালে আসবে ভালোবাসার পহিল চুমা দিব রে তোর গালে পড়াবো মালা আমি যে তোর বলে আচ্ছা 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 পড়াবো মালা আমি যে তোর বলে আমি ভালোবাসার পহিল চুমা ভালোবাসার পহিল চুমা কোথায় আমার মনে বড়ই যে আশা করিব তোর সঙ্গে ভালোবাসা লাগেছে আমার প্রেমেরই নেশা বলে বুঝাবার নাই রে ভাষা পড়াবো আমি যে তোর বলে মানে ভাই পড়াবো মালা আমি যে তোর বলে আমি ভালোবাসার পহিল চুমা জীবনে তোর নামে ভালোবাসার পহিল চুমা জীবনে তোর নামে যতই ভাবি লাগে যতই ভাবি লাগে এ আমার দমে মনে পড়ে ভাই এ আমার দমে মনে পড়ে আরে নতুন নতুন ভালোবাসাই হালে আরে আরে নতুন নতুন ভালোবাসাই হালে আরে এ টিকিলি টিকিলি রে তোর লাল টিকিলি জীবন দিয়ে ছাড়ি ওই তো কাউকে বিছানা করো ইহার ফুল ফুটল রানে খেলিছে গো কাউকে ছাড়ি ওই তো কাউকে বিছানা করো
কানে ফুসুর ফুসুর কথা বলিব রে। তোর বড় বড় রজনীগন্ধা খেলে ভাবি তোর বদনে, যেমন মিষ্টি পানে যেমন মিষ্টি পানে লাল করে হয়ে যার জবনে, মিষ্টি পানে লাল করে হয়ে যার জবনে। যে তোর পায়ের তোরা মনে খবক খবক, ও তুই চলিস যখন ধনি খবক খবক, পায়ের তোরা মনে খবক খবক, ও তুই চলিস যখন ধনি খবক খবক, ও তোর গোলাপি শাড়ি ঝলকে ঝলক ঝলক, ও তোর গোলাপি শাড়ি ঝলকে ঝলক ঝলক। আলু বাইগন ফুলকপির যেমন নাম, বাজারে চলে ধরে নাম। আলু বাইগন ফুলকপির যেমন নাম, বাজারে চলে ধরে নাম। তোকে দেখে ধরছি যেমন করিয়াছি, তুমকো শহর পারে দেবী, अरे राम राम भगवान देवी, तुमको शहर पारे देवी, राम राम भगवान देवी। लाल साड़ी होते लाली बयालो खोजोरी আমার মন খেপালি, লাল সাड़ी होते लाली बयालो खोजोरी আমার মন খেপালি, আমার মন খেপালি। ও তুই কানে ঝুলাই ঝুমকা মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া হিয়ালি, ও তুই কানে ঝুলাই ঝুমকা মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া কাপালি। গোলাপি শাড়ি তোর লালে লাল, এ বাবা গোলাপি শাড়ি তোর লালে লাল, মনে ফের জাগাই দিলি করলি বাবা তোর চোখের কাজল, চমকাই উঠে মেকআপ করা লাল। গোলাপি শাড়ি তোর লালে লাল, দেখতে তুঝে হেবি লাগে মতো তোকে চাল, ভালোবাসিব সবকে মিলাইলে হাতে হাত। দেখতে তুঝে হেবি লাগে মতো তোকে চাল, ভালোবাসিব সবকে মিলাইলে হাতে হাত। মন মানে নাই চাল করো ধাই পাই, তেগে 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 রে। ভালো ভালো আচ্ছা আচ্ছা, এ তোর বাবা হবে কি হলো? এই মুখে হাসি, আমি তাই তোমাকে ভালোবাসি গো। এ তোর বাবা হবে এই মুখে হাসি, আচ্ছা ভাই, আমি তাই তোমাকে ভালোবাসি গো। এ তোর লাল লিপস্টিক আর গোরা গালে, ও তোর পানে দুলের শ্যাম্পু চুলে, এ আমায় পাগল করিলে আমার
মন হরিলে আমি মনের সাধবি ধনী তোকে কাছে পালে। আচ্ছা আচ্ছা এ তোর গোড়া গলা শ্যাম্পু তুলে ও তোর লালি বৃষ্টি কানের দুলে এই আমার মন হরিলে আমায় তুমি পাগল করিলে মনের ছাড়বি ধনী তোকে কাছে পালে। বড় ভাই মনের ছাড়বি ধনী তোকে কাছে পালে। বড় ভাই বলো বলো হরি বলো বলো হরি বলো বলো হরি বলো হরি কি সুন্দর স্বর্গপুর, চারিদিকে শুধু আনন্দ আনন্দার কোলাহল, তারই মাঝে নৃত্য করছে নর্তকীগণ। কিন্তু না, আজ হবে আমি তুমি কে, তুমি কি তোমার পরিচয়, আর কি বা জন্য আগমন করেছো স্বর্গপুরে? আমি হলাম কথা আসিয়াছি আনন্দ ভোগ বাবার লাগি স্বর্গপুরে। না রে অসুর কুলাঙ্গার, এই স্বর্গের পবিত্র মাটিকে তুই অপবিত্র করিস না, তুই এখান থেকে চলে যা। ওরে পাপিষ্ঠি অবতার, চলে যাবো কেন যাবো? একই পিতার সন্তান দেবতা দানব, তোরা যদি দেবতা হয়ে পেতে পারিস স্বর্গ সুখের অধিকার, তাহলে আমি কেন পাবো না? আমি তো ঈশ্বরের সন্তান। না রে অসুর কুলাঙ্গার, এই ভয়ঙ্কর বিভৎস চেহারা নিয়ে তুই স্বর্গপুরে থাকতে পারিস না, তোর স্থান আজ থেকে কি ওরে পাপিষ্ঠি দেবতার দল, তোরা জানিস না কথা আসরের শাস্তি কত ভয়ঙ্কর, কত তবে আমি চলেই যাচ্ছি, তবে দেখি তোরা কত শক্তি নিয়ে থাকতে পারিস স্বর্গপুরে। ধর অস্ত্র কর
নেই আর আমাদের তো শক্তি থাকতো আমরা ভোগ করছি নরকের দুঃখ যন্ত্রণার হাহাকার কারণ ওরে মন্ত্রী সেনাপতি সৈন্যগণ চলো আর বিলম্বের নাহি প্রয়োজন এক্ষুনি আমরা দেবী পুত্র ওই লম্বোদরের করিব সন্ধান। কথা শুনে হাতে বন্দী হলো সমস্ত দেবতাগণ তাই তো তারা করুণার্তনাদে স্মরণ করছেন গোলকের গোলকপতি বৈকুণ্ঠ বিহারী শ্রী শ্রী নারায়ণ মহাপ্রভুকে। আচ্ছা ভাই আর সবাই বলে এই নদী চলে আরে আমি বলি এই বলো মাথায় ময়ূর পালা কিশোর ভাবনে আরে কালিয়া দাম ধরলে গিরি এই কালিয়া দাম ধরলে গিরি এ প্রভু এই কি এই প্রেমে জানে ঠাকুর সেটাই অন্য কেউ তো জানে না কি প্রেমে জানে ঠাকুর সেটাই অন্য কেউ তো জানে না। অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ সারা দিয়েছেন দেবতাদের করুণার্তনাদে আর এই শ্রীকৃষ্ণের ভূমিকায় আপনাদের মহান মঞ্চ ছৌ নৃত্য পরিবেশনা করে দেখাবে এই হরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিদেশ ভ্রমণকারী অস্তাদিত্য মাহাতো। কালিয়া প্রভু এই কৃপা
হাইরে বাসি ওরে বাসি রাধা বলো জুড়াইব কি মনে ওরে বাসি হাইরে বাসি রাধা বলো জুড়াইব কি পাশের মাছি
কি বলো দেবতা কি জন্য করুণা তোমাদের করেছ আমায় স্মরণ এসেছেন প্রতি বৈকুণ্ঠ বিহারী শ্রী শ্রী নারায়ণ ওই কোধাসুরের অত্যাচার জর্জরিত স্বর্গপুর তাই তো তোমায় করেছি স্মরণ। শোনো দেবতা গো আমার হস্তে না হবে কোধাসুর নিধন, তাই এসো আর আমরা সমস্ত মিলে স্মরণ করিব সেই দেবী পুত্র লম্বোদরে। কোথায় দেবী পুত্র লম্বোদর? সমস্ত দেবতাগণকে আমার প্রণাম। বলেন দেবতাগণ কি জন্য করেছ আমায় স্মরণ? শোনো শোনো প্রভু লম্বোদর কোধাসুরের অত্যাচারে জর্জরিত স্বর্গপুর তাই তো তোমায় করেছি স্মরণ। তুমি কোধাসুরের নিশ্চয়ই বধিবে জীবন। হায় দেবতাগণ আর তোমাদের চিন্তার নাহি কারণ আমি তোমাদের কথা দিলাম ওই কোধাসুরের হাত থেকে তোমাদের আমি নিশ্চয়ই মুক্তি দেব। এবার আনন্দে তোমরা হরিগুণ গান করতে করতেই নিজালয়ে করো বল হরি বল হরি হরি বল হরি বল রে বল হরি বল হরি বল হরি 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 বল রে বল হরি
শোনো শোনো কথা শুন, অহংকারে মন্দ হইয়া তুমি যে ভুল করেছো তার জন্য তোমার না স্থান হবে স্বর্গপুরে, না স্থান হবে নরকে, না স্থান হবে মর্তভাবে। আজ থেকে তুমি পাতালে করো গমন, আজ থেকে তুমি পাতালে করো হৌ গমন।